আমি এখন ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সংবেদী অঙ্গ এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় চোখ নিয়ে আলোচনা করব, চোখের গঠন নিয়ে। ওকে, তোমরা জানো যে আমরা চোখ ছাড়া কিছুই দেখি না, তাই না? এই চোখ দুইটা কত দামি। তাহলে এই চোখ দুইটা গঠন সম্পর্কে আমাদের ওইভাবে জানতে হবে। তা আসো দেখি, প্রথমে হচ্ছে চোখের যে অংশটা থাকে সেটা হচ্ছে চোখের পাতা। চোখের পাতা হচ্ছে চোখের উপরের যে আবরণটা, সেটা হচ্ছে চোখের পাতা। ওকে, তাই চোখের পাতা কি করে? চোখের পাতা মানে কোনো ধুলাবালি গেলে, ধুলাবালি যদি চোখের দিকে পড়ে তখন চোখের পাতা বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে এটা ধুলাবালি এবং রোগ জীবাণুর আক্রমণ থেকে চোখের পাতা চোখকে রক্ষা করে। ওকে, এখন অনেক সময় দেখা যায় কি চোখের মধ্যে পানি আসে। এই পানিটা কোত্থেকে আসে? এটা আছে একটা অশ্রু গ্রন্থি। এই অশ্রু গ্রন্থি থেকে পানি ঝরে। পানি আমাদের চোখটাকে ভিজে, চোখের যে জীবাণু থাকে, ময়লা থাকে, ওটা ধুয়ে এই যে এখানে প্রত্যেকটা চোখের এইখানে ফুটা আছে চিকন পাইপের মতো, এটা বলে নেত্রনালী। এই নেত্রনালী দিয়ে ওই পানিটা ধুয়ে মুখের ভিতরে চলে যায়। তাই মুখে যে স্যাপ বলি না, স্যাপ, সেই স্যাপটা আসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেটা আমরা পাবো কোত্থেকে? অশ্রু গ্রন্থি থেকে আমরা পাই। যাই হোক, এখন হচ্ছে চোখের পাতার পরে যে অংশটা আমরা এই যে দেখি, এই যে এটাকে বলে কনজাংটিভা। এই কনজাংটিভাটা হচ্ছে চোখের এটাকে পাতলা একটা আবরণ দ্বারা আবৃত করে রাখে। ওকে, তাইলে এই আবরণ দ্বারা আবৃত করে রাখে যাতে জীবাণু আক্রমণ থেকে চোখ রক্ষা পায়। এই জন্য অনেক সময় দেখা যায় কি এই কনজাংটিভাটা জীবাণু দ্বারা আক্রান্ত হয়, যার কারণে তখন ওই রোগটাকে বলা হয় কনজাংটিভাইটিস। ওকে, কনজাংটিভাইটিস রোগ হয়, তো মানে চোখ ওঠা রোগ। তাহলে দেখো, এখন আমরা আলোচনা করব হচ্ছে অক্ষিগোলক নিয়ে। এই অক্ষিগোলকে তিনটা স্তর রয়েছে, তিনটা স্তর নিয়ে অক্ষিগোলক গঠিত। তাইলে এই তিনটা স্তরের হচ্ছে দেখো স্ক্লেরা, কোরয়েড আর হচ্ছে রেটিনা। তাহলে এই যে স্ক্লেরা হচ্ছে সবচেয়ে আউটার মোস্ট মানে স্তর, একবার বাহিরের স্তরটা, এই যে সাদা করে বর্ডারটা দিয়ে রাখছি, এটা টোটালটা এই যে সাদা বাহিরের স্তরটা। আর এটার সামনে যে অংশটা, এটা একটা অংশ, এটা টোটালটাই হচ্ছে আমাদের কি স্ক্লেরা। তাই স্ক্লেরার এই যে অংশটা এখান থেকে এ পর্যন্ত, এই অংশটা হচ্ছে এরকম সাদা কালারের, একেবারে ধবধবে সাদা কালারের কালার করা থাকে, যাতে আলো এখান থেকে না ঢুকতে পারে। ক্লিয়ার? ওকে, এবং এটা একটু শক্ত থাকে, যাতে এটা কি করে, এটার চোখের গোলকের আকৃতিটা প্রদান করে থাকে। হ্যাঁ, আর হচ্ছে এটা সামনের যে অংশটা সেটাকে বলে হচ্ছে কর্নিয়া। কর্নিয়াটা হচ্ছে চকচকে থাকে, সাদা। ওকে, সাদা চকচকে থাকে। দেখো, এখন এখান থেকে সাদা চকচকে থাকে কেন? কারণ আলোক রশ্মি যাতে ভিতরে ঢুকতে বাধা না খায়, একেবারে সুন্দরভাবে আলোক রশ্মি ঢোকে, তাই আমরা চোখ দিয়ে আলো গেলে সেই বস্তুটা আমরা দেখতে পাই। ওকে, তারপরে এই যে স্ক্লেরার যে পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে কোরয়েড। দেখো এই যে আমি ডট 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 দিয়ে রাখছি, এই টোটাল এটা হচ্ছে কোরয়েড। ওকে, এই কোরয়েডটা হচ্ছে তোমার রঞ্জক পদার্থ থাকে, আর হচ্ছে এখানে অসংখ্য রক্ত নালী মানে ছড়ায় ছিটায় থাকে, চোখে যাতে রক্ত প্রবাহটা ঠিকমতো হয় এই জন্য। আর হচ্ছে এটার সামনের যে অংশটা
আমার এই এই যে মাংসল এরকম মাংসল ইসের মতো গোলাকৃতির মাংসল একটা অংশ, এটা মাঝখানে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গা এটাকে বলে পিউপিল, আর টোটাল এটাকে বলে আইরিশ বলে। ক্লিয়ার? আইরিশ। তাহলে দেখো আমরা যখন এই চোখে এক বন্ধু আরেক বন্ধুর চোখের দিকে তাকায় দেখবা যে মার্বেলের মতো কালো, তার ভিতরে আবার ছোট্ট আরেকটা কালো। ওকে, ওইটা আলো পড়লে তখন ছোট হয়ে যায়, আলো সরাই নিলে একটু বড় হয়। ওকে, একটু খেয়াল করবো ভালো করে, ওটা হচ্ছে পিউপিল, এই যে এই অংশটা। ওকে, ওটা হচ্ছে এই পিউপিলটা, এই অংশ। ওকে, তাহলে এইটা হচ্ছে আইরিশটা হচ্ছে মাংসল একটা অংশ গোলাকৃতির, যেটা হচ্ছে ওই ক্যামেরার ডায়াফ্রামের মতো কাজ করে, মানে এখান থেকে আলো কতটুকু ঢুকবে, মানে এটার ছিদ্রটা নিয়ন্ত্রণ করে, বড় ছোট করে এই পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে। ক্লিয়ার? এরপরে থাকে হচ্ছে এই লেন্স। ওকে, এই আইরিশের পরেই থাকে পরের অংশ হচ্ছে লেন্স। এই লেন্সটা করছে কি, এই চোখটা লেন্সটার কারণে চোখের যে পুরা মানে অংশটা এটা দুইটা প্রকোষ্ঠে বিভক্ত হয়। একটা হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা দেখতেছো লেন্স আর আইরিশের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা এটা একটা প্রকোষ্ঠ, আর একটা হচ্ছে লেন্সের পিছনে এই যে পুরাটা একটা প্রকোষ্ঠ। ঠিক আছে? তাই এই লেন্স কি করে, এই লেন্স হচ্ছে আলোক রশ্মি যায় গেলে এটা লেন্স একেবারে কেন্দ্রীভূত হয়ে রেটিনাতে পড়ে। ওকে, এই রেটিনাতে আলো পড়ে, ফলে আমরা দেখতে পাই। আর এই যে এই প্রকোষ্ঠটা, এই দুইটা প্রকোষ্ঠ, এটা জেলির মতো অংশ দিয়ে করা থাকে, মানে ফিল করা থাকে। তাই এই সামনের যে অংশটা এটা একটু পাতলা জলীয় অংশ, এটাকে বলে অ্যাকুয়াস হিউমার। আর হচ্ছে এই ভিতরের যে অংশটা একটু থকথকে জেলির মতো থাকে, এটাকে বলে ভিট্রিয়াস হিউমার। ক্লিয়ার? এই ভিট্রিয়াস হিউমার এবং অ্যাকুয়াস হিউমার এর মধ্যে মানে পুষ্টি, এরা হচ্ছে চোখে পুষ্টি সাপ্লাই দেয় এবং পুষ্টি প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে এখানে। ওকে, তাই চোখটা হচ্ছে সুস্থ থাকে। আর এই পরবর্তী একেবারে লাস্টের যে ভিতরের ইনার যে পার্টটা, সেটা হচ্ছে রেটিনা। ওকে, এই রেটিনা হচ্ছে কালো থাকে, কালো থাকার কারণে ভিতরটা যখন কালো থাকে, যাতে করে আলোক রশ্মি বিভিন্নভাবে বিভিন্ন রশ্মি না ছড়ায়, তাই মানে অনিয়মিত আলোক রশ্মি যাতে না ছড়াইতে পারে, এই জন্য এই অংশটা কালো থাকে। ওকে, তাইলে আমরা যখন এই সামনে দিয়ে তাকাই তখন দেখি কি এই পুরাটাই কালো। আসলে পুরাটা কালো না, এটা স্বচ্ছ। তুমি যদি একটা রুমের মধ্যে পুরো কালো রং করো আর সামনের গেটটা যদি তুমি একটা চকচকে একটা এই গ্লাস দাও, তাহলে বাইরে থেকে মনে হবে কি গ্লাসটাও কালো। ঠিক ওরকমই আমাদের এই আইরিশটা, আমাদের যখন এই কর্নিয়ার এই দিকটা যখন তাকাই তখন দেখি যে কালো দেখায়। ওকে, কালো দেখায়, কারণ কালো দেখায় কেন, ওইখান দিয়ে তো চকচকে, তা আমরা ভিতরটা যে কালো সেটা আমরা দেখতে পাই। ওকে, এই রেটিনার মধ্যে যখন আলোটা পড়ে তখন আলোটা এখানে রেটিনার মধ্যে দুই ধরনের কোষ আছে, একটা এই মানে রড কোষ আর একটা কোন কোষ, এর মাধ্যমে ইম্পালসটা যাইয়া অপটিক স্নায়ুর সাথে মিলে যায়। অপটিক স্নায়ুতে এই ইম্পালসটা পাঠায়, এই ইম্পালসটা আবার ব্রেনে যায়, তখন ব্রেন সংকেত পেয়ে ব্রেন বুঝতে পারে এই বস্তুটা আকার আকৃতি কেমন, রং কেমন। ওকে, এটা কিন্তু বুঝতে পারে। তাহলে আমার মনে হয় তোমরা এই একটা চোখের সম্পর্কে টোটাল একটা গঠন তোমরা জানতে পারছো। এখন তোমাদের এই বইটা একটু ভালো করে পড়ো, তাইলে আরও বেশি বেশি জানতে পারবা। ওকে, আর চোখ যেহেতু নরম একটা অংশ, খুবই মানে নাজুক একটা অংশ, এই জন্য নাজুক একটা অঙ্গ, তাই এটাকে অনেক সুন্দর করে যত্ন নিতে হবে। কীভাবে যত্ন নিবা? ঘুম থেকে যখন উঠবা বা বাইরে থেকে যখন আসবা তখন ভালো করে পানি দিয়ে ফ্লাশ করে এটাকে ধুলামুক্ত এবং জীবাণুমুক্ত করে রাখবে। আর নরম কাপড় দিয়ে এটাকে মুছতে হবে। ওকে, পানিটাকে সরাইতে হবে। আর হচ্ছে যেটা সবুজ শাকসবজি খাবা, আবার লাল ফলমূল খাবা, ভিটামিন এ জাতীয় খাবার খাবা। তো লাল ফলমূল, সবুজ শাকসবজি, এগুলিতেও ভিটামিন এ পাওয়া যায়। তাইলে এভাবে আমরা যদি চোখের যত্ন নিই, চোখ ইনশাল্লাহ অনেক সুস্থ থাকবে, অনেক ভালো থাকবে। ধন্যবাদ।